ओम त्रयंबकम याजामहे सुगंधिं पुष्टिवर्धनम उर्वः रुकामिव बंधनान् মৃত্যুর্মুক্ষীয়ামামৃতা। দেবাদিদেব মহাদেবের মহামৃত্যুঞ্জয় দিয়ে শুরু করলাম আজকের প্রোগ্রাম। কারণ দেবাদিদেব মহাদেব মেষ রাশির ওপর অনেকখানি সদয়, তাই এই মহামৃত্যুঞ্জয় অবশ্যই মেষ রাশির শ্রবণ করা একবার প্রতিদিনের কাজ হিসাবে ধরা উচিত। তো চলুন, নমস্কার বন্ধুরা, শুরু করা যাক আজকের আলোচনা। আপনাদের সবাইকে স্বাগত জানাই হিন্দুত্বের মান চ্যানেলে। আজ আমি বিস্তারিত আলোচনা করব রাশিচক্রের প্রথম এবং সবচেয়ে সাহসী রাশি মেষ রাশি নিয়ে। এই একটি ভিডিও যদি আপনি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখেন, তাহলে রাশির আর কোনো ভিডিও আপনার দেখা লাগবে না। দৈনিক রাশি বলুন, মেষ রাশির অন্য কোনো ভিডিও দেখা লাগবে না। আপনাকে অবশ্যই মনোযোগ সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে এবং কমেন্টে অবশ্যই জানাতে হবে আপনার সমস্যার কথা। তাহলে এরপর থেকে আপনাকে আর কোনো ভিডিও বারবার দেখা লাগবে না। এই একটি ভিডিওই যথেষ্ট 2026 সালটি আপনাকে সুন্দরভাবে জীবনযাপন করানোর জন্য। 15 এপ্রিল 2026 থেকে শুরু করে পুরো 2026 সালের শেষ পর্যন্ত, অর্থাৎ ডিসেম্বর 2026 পর্যন্ত মেষ রাশির জাতক ও জাতিকাদের জীবনে এক অসাধারণ টার্নিং পয়েন্ট আসতে চলেছে। দীর্ঘ সময় ধরে অস্তমিত থাকার পর কর্মফলদাতা শনিদেব পুনরায় উদিত হচ্ছেন। এই উদয় শুধুমাত্র এক গ্রহের সাধারণ গতি নয়, এটি মেষ রাশির জীবনে ভাগ্যের এক সম্পূর্ণ নতুন খেলা শুরু করতে চলেছে। যেসব কাজ এতদিন বারবার আটকে যাচ্ছিল, যেসব স্বপ্ন পূরণ হচ্ছিল না, যেসব চেষ্টা ফল দিচ্ছিল না, সবকিছু জট এবার খুলতে শুরু করবে। কারণ শনিদেব পূর্ণ শক্তিতে উদিত হয়ে আপনাদের কর্মের যোগ দিতে প্রস্তুত। মেষ রাশির বন্ধুরা, প্রস্তুত হয়ে যান। আপনাদের জীবন শুরু হতে চলেছে এক আনন্দময় ভাবে এবং শুরু হতে চলেছে এক নতুন অধ্যায়। একটা কথা বলে রাখি, প্রথমে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ সাবস্ক্রাইব করলে আমি মোটিভেটেড হই। হ্যাঁ, আমারও মোটিভেটেড হওয়ার দরকার আছে, কারণ আমি যত মোটিভেটেড থাকবো আপনাদের জন্য আরও সুন্দর সুন্দর ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করতে পারবো। তাই অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটিকে। আমি নিজে প্রত্যেকটি কমেন্ট পড়ে আপনাদের ব্যক্তিগত জন্মছক বিচার করে দেব সম্পূর্ণ বিনামূল্যে। এই সুযোগ শুধুমাত্র আমার চ্যানেলের সাবস্ক্রাইবারদের জন্যই। তাই অবশ্যই সাবস্ক্রাইব করাটা কতটা ইম্পর্টেন্ট আরও একবার বুঝিয়ে দিলাম। মেষ রাশির গোপন সত্য যে কারণে আপনারা বারবার ঠকেন। মেষ রাশির অধিপতি হলেন সেনাপতি মঙ্গল গ্রহ। আপনারা জন্মগতভাবে অত্যন্ত সাহসী, স্বাধীনচেতা, উচ্চাকাঙ্ক্ষী এবং এনার্জিতে ভরপুর। নেতৃত্ব দেওয়ার স্বাভাবিক ক্ষমতা আপনাদের মধ্যে রয়েছে। বাইরে থেকে আপনাদের দেখলে মনে হয় খুব রাগী, কর্কশ এবং কঠিন স্বভাবে, কিন্তু ভিতর থেকে আপনারা অত্যন্ত নরম। আপনাদের হৃদয় একদম নরম এবং সংবেদনশীল। কারো দুঃখ দেখলে আপনারা সবার আগে ছুটে যান সাহায্য করতে, কিন্তু এখানেই আপনাদের সবচেয়ে বড় দুর্বলতা লুকিয়ে আছে। আপনারা মানুষকে খুব তাড়াতাড়ি বিশ্বাস করে ফেলেন। অন্যের উপকার করতে গিয়ে নিজের পকেটের টাকা খরচ করেন, সময় দেন, শ্রম দেন, কিন্তু শেষ পর্যন্ত সেই মানুষগুলোই আপনাদের পিঠে ছুরি মারে। আরেকটি বড় সমস্যা হলো আপনাদের অতিরিক্ত তাড়াহুড়ো। আপনারা চান সবকিছু ম্যাজিকের মতো তাৎক্ষণিক হয়ে যাক। এই তাড়াহুড়োর কারণে অনেক সময় ভালো সুযোগ হাতছাড়া হয়ে যায়। কিন্তু এবার চিন্তার কোনো কারণ নেই। 15 এপ্রিল 2026 থেকে শুরু করে পুরো 2026 সাল জুড়ে উদিত শনিদেব আপনাদের এই সরলতা ও পরিশ্রমের যোগ্য সম্মান দিতে চলেছেন। শনির উদয় কি এবং এর প্রভাব কেমন হবে? জ্যোতিষশাস্ত্র অনুসারে যখন কোনো গ্রহ সূর্যের খুব কাছাকাছি চলে যায়, তখন সূর্যের প্রচণ্ড তেজে সেই গ্রহের নিজস্ব শক্তি ঢাকা পড়ে যায়। একে বলা হয় গ্রহের অস্ত। শনিদেব গত কয়েক মাস ধরে এই অস্তমিত অবস্থায় ছিলেন, ফলে আপনারা যতই পরিশ্রম করুন না কেন সঠিক ফল পাচ্ছিলেন না। অনেক কাজ আটকে যাচ্ছিল, কিন্তু 15 এপ্রিল 2026 থেকে শনিদেব সূর্য থেকে যথেষ্ট দূরে সরে গিয়ে পুনরায় তার শক্তি ফিরে পাবেন। একে বলে শনির উদয়। মেষ রাশির ক্ষেত্রে শনি বর্তমানে দ্বাদশ ভাবে মীন রাশিতে অবস্থান করছেন। দ্বাদশ ভাব হলো ব্যয়, বিদেশ, গোপন শত্রু,
মোক্ষ এবং আত্মত্যাগের স্থান। এই উদিত শনির প্রভাব মেষ রাশির জীবনে একটা ধীর কিন্তু শক্তিশালী পরিবর্তনের ঝড় তুলবে। এই প্রভাব এপ্রিল 15, 2026 থেকে 2026 সালের শেষ পর্যন্ত ধাপে ধাপে প্রকাশ পাবে। উদিত শনির বিস্তারিত প্রভাব 15 এপ্রিল 2026 থেকে ডিসেম্বরের 2026 পর্যন্ত চলবে। কর্মক্ষেত্র ও চাকরিতে বড় পরিবর্তন। শনি হলেন কর্মের দেবতা। উদিত হওয়ার তার শক্তি পূর্ণ হয়ে উঠবে। যারা দীর্ঘদিন ধরে চাকরির জন্য চেষ্টা করছেন, প্রমোশনের অপেক্ষায় আছেন বা অফিসে রাজনীতির শিকার হচ্ছিলেন, তাদের জন্য এপ্রিলের পর থেকে মুক্তির সময় শুরু হবে। বিদেশি কোম্পানি, ইম্পোর্ট এক্সপোর্ট ব্যবসা বা জন্মস্থান থেকে দূরে কাজের সুযোগ তৈরি হবে। বদলির চেষ্টা সফল হবে। পুরো 2026 সাল জুড়ে কর্মক্ষেত্রে স্থিতিশীলতা ও উন্নতি দেখা যাবে। আর্থিক পরিস্থিতি ও সঞ্চয়। দ্বাদশ ভাব ব্যয়ের স্থান। শনির উদয়ের ফলে অপ্রয়োজনীয় ও অসংযত খরচে লাগাম পড়বে। এতদিন যে টাকা জলের মতো বেরিয়ে যাচ্ছিল, সেখানে ভালো ব্যালেন্স আসবে। আটকে থাকা টাকা ফিরে আসতে পারে। তবে আইনি মামলা বা হাসপাতাল সংক্রান্ত খরচে সাবধান থাকতে হবে। বছরের শেষের দিকে আর্থিক স্থিতিশীল বাড়বে। এবার আসি অন্য পয়েন্ট নিয়ে। গোপন শত্রুদের বিনাশ। মেষ রাশি জাতক জাতিকাদের পিছনে গোপন শত্রুর অভাব নেই। উদিত শনির প্রভাবে এই শত্রুরা ধীরে ধীরে প্রকাশ্যে চলে আসবে এবং নিজেরাই নিজেদের পাতা ফাঁদে পা দেবে। শনিদেবের ন্যায়দণ্ড, তাদের কোনো ক্ষতি করার ক্ষমতা থাকবে না। পুরো বছর আপনারা এই সুরক্ষা অনুভব করবেন। ব্যবসা ও বিনিয়োগের সাফল্য। যারা লোহা, কনস্ট্রাকশন, চামড়া, যন্ত্রপাতি বা বিদেশি মালপত্র আমদানি রপ্তানির ব্যবসার সাথে যুক্ত, তাদের জন্য এই সময়কাল জ্যাকপটের মতো হতে পারে। নতুন প্রজেক্ট, বড় অর্ডার বা লাভের সম্ভাবনা থাকবে। তবে পার্টনারশিপ ব্যবসায় অন্ধবিশ্বাস একটু এড়িয়ে চলতে হবে। 2026-এর মাঝামাঝি থেকে ব্যবসায় ধীরে ধীরে স্থিতিশীলতা আসবে। প্রেম পরিবার ও সম্পর্ক। পারিবারিক জীবনে কিছুটা মান অভিমান ও কথা কাটাকাটি হতে পারে। মঙ্গল ও শনির প্রভাবে মাথা গরম করা থেকে বিরত থাকুন। জীবনসঙ্গীর স্বাস্থ্যের দিকে বিশেষ নজর দিন। যারা সিঙ্গেল, তাদের জীবনে হঠাৎ করে পুরনো সম্পর্ক নতুন করে ফিরে আসতে পারে। বছরের শেষ ভাগে সম্পর্কে শান্তি ও স্থিরতা আসবে। স্বাস্থ্য ও মানসিক শান্তি। এই সময়কালে সবচেয়ে বেশি নজর দিতে হবে ঘুমের ওপর। দ্বাদশ ভাবের শনি অনেক সময় অনিদ্রা বা ঘুমের ব্যাঘাত ঘটাতে পারে। পা, হাঁটু বা হাড়ের ব্যথা বাড়াতে পারে। বড় কোনো রোগের কে ভয় করবেন না, তবে ছোটখাটো রোগ কিন্তু আসতেই পারে। বিশেষ প্রতিকার। আমি তো বললাম বিভিন্ন সমস্যার কথা, তো তার প্রতিকার কি? যে সমস্যাগুলো বললাম তার থেকে আপনি রেহাই কিভাবে পাবেন? এই প্রতিকারগুলি পারলে পুরো 2026 সাল জুড়ে করুন। আর যদি না পারেন, কমসে কম 21 দিন করার চেষ্টা করুন। শনির কৃপা পেতে যে কোনো নেগেটিভ প্রভাব দূর করতে মেষ রাশির জাতক জাতিকেরা 3টি প্রতিকার অবশ্যই করুন। প্রতি মঙ্গলবার ও শনিবার বজরংবলী মন্দিরে গিয়ে হনুমান চালিসা পাঠ করুন। শনিদেব হনুমানজির ভক্তদের কখনো কষ্ট দেন না। 2. ছায়াদান। একটি কাচের বাটিতে সর্ষের তেল নিয়ে তাতে নিজের মুখের ছায়া দেখুন। তারপর শনিবার শনি মন্দিরে অথবা কোনো গরিব মানুষকে দান করুন। এতে দ্বাদশ ভাবের কুপ্রভাব অনেকাংশে কেটে যাবে। 3. শনিবার সন্ধ্যায় কোনো কালো কুকুর বা কাককে মিষ্টি, বিস্কুট, রুটি বা খাবার খাওয়ান। আপনার আটকে থাকা কাজগুলো ম্যাজিকের মতো খুলতে শুরু করবে। বন্ধুরা, শনিদেব হলেন ন্যায়ের দেবতা। মেষ রাশির জাতক জাতিকেরা মন থেকে খুব পরিষ্কার ও সৎ, তাই ভয় পাওয়ার কিছু নেই। সৎ পথের থেকে ধৈর্য ধরে নিজের কর্ম করে যান। 15 এপ্রিল 2026 থেকে শুরু করে পুরো 2026 সাল শনিদেব আপনাদের দুহাত ভরে ফল দেবেন। আজকের এই বিস্তারিত আলোচনা এখানেই শেষ করছি। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক করুন, মেষ রাশির সকল বন্ধুদের সাথে শেয়ার করুন। হিন্দুত্বের মান চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। নতুন নতুন জ্যোতিষীয় ভিডিও পেতে বেল আইকনটি অন করে রাখুন। সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। শনিদেবের কৃপায় সকল স্বপ্ন পূরণ হোক। নমস্কার। জয় বড়মা, জয় মা তারা, জয় শ্রীরাম, জয় হনুমানজি। রাধে রাধে।